আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন সাউথ কোরিয়া থেকে। আচ্ছা, আমি গত সপ্তাহে একটা ডিক্লারেশন দিয়েছিলাম ফেসবুকে যে আমি আজকে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট আপনি সাউথ কোরিয়াতে আসতে কত টাকা ব্যাংকে দেখানো লাগে, কার নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবেন, আপনার স্পন্সর কে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজ রবিবার আমি আলোচনা করব। আচ্ছা, চলুন শুরু করা যাক। আমি ভিডিওটি দীর্ঘায়িত করব না, ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, স্পন্সর কে হতে পারে? ফার্স্ট, আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন, স্পন্সর কে হতে পারে? আপনি টাকাটা কার নামে দেখাবেন? স্পন্সর কে হতে পারে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। স্পন্সর হতে পারে আপনার বাবা, আপনার মা, ভাই মাঝে মধ্যে হতে পারে। আপনি সেলফ স্পন্সর করতে পারেন, বাট আপনি যখন ব্যাচেলর মাস্টার্সের জন্য সেলফ ফান্ডে আপনি বিদেশে আসবেন, স্পেশালি সাউথ কোরিয়া, সেখানে কিন্তু আপনি আপনার এমপ্লয়মেন্ট সেভাবে থাকে না। আপনি সেলফ স্পন্সর না করাই আমি যৌক্তিক মনে করি। আপনি স্পন্সর হিসেবে কাকে দিবেন? বাবাকে অথবা মাকে দিবেন। স্পন্সর হিসেবে কাকে দিবেন? বাবাকে অথবা মাকে। এটা তো গেল স্পন্সর। মানে স্পন্সর মানে আমি বলতে চাচ্ছি যে আপনার অ্যাকাউন্টটা কার নামে ওপেন করবেন। আপনি যে ব্যাংক ব্যালেন্সটা দেখাবেন, এই ব্যাংক এর অ্যামাউন্টটা কার নামে দেখাবেন? আপনার বাবা অথবা মা। স্পন্সর হিসেবে বাবা অথবা মাকে দেন। আপনি যদি পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসেন, দেন ইটস এ ডিফারেন্ট। দ্যাটস বিকজ আপনার একটা জব অলরেডি থাকে পিএইচডি যখন আপনি করতে আসেন। অধিকাংশ স্টুডেন্টদের জব থাকে যারা পিএইচডি করতে আসে। তো এখন এটা তো গেল। আপনি স্পন্সর হিসেবে কাকে দিতে পারেন? মাকে অথবা বাবাকে দিতে পারেন। দেন অ্যাকাউন্টটা কতদিন ওপেন করা লাগতে পারে? আপনি অ্যাপ্লিকেশনের এক আগেই যে অ্যাকাউন্ট করবেন, নতুন ১ মাস, ২ মাস, ৩ মাস আগে অ্যাকাউন্ট করে তাতে টাকা ঢুকিয়ে আবেদন করবেন। এতে ভিসা আ রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি। তো এজন্য আমি বলব অ্যাকাউন্ট ম্যাচুরিটি বা অ্যাকাউন্টের সময়কাল কতদিন হওয়া উচিত? আপনার ১ বছর, এট লিস্ট ৮-৯ মান্থ, এট লিস্ট ৮-৯ মান্থ। ১ বছর হলে ভালো, আরও বেশি হলে আরও ভালো। আপনার অ্যাকাউন্ট ওপেনের ডেটটা, আপনার যখন স্টেটমেন্টটা আসে বা সলভেন্সিতে আসে, তখন অ্যাকাউন্টে ইস একটা ডেট থাকে যে এই অ্যাকাউন্টে এখন থেকে এই পর্যন্ত চলছে, চলমান আছে। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা চেষ্টা করবেন ১ বছর অন্তত। যখন থেকে IELTS এর প্রিপারেশন নিচ্ছেন, যখন থেকে আপনি বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন, তখনই অন্তত একটা অ্যাকাউন্ট করে রাখেন আপনার আ স্পন্সরের নামে। যদি আপনার বাবা-মার নামে অ্যাকাউন্ট থাকে, যদি ব্যাংক ব্যালেন্স থাকে, ইটস ওকে, ইটস ভেরি গ্রেট ফর ইউ। বাট যদি না থাকে, দেন আপনি আপনার বাবা অথবা মায়ের নাম, যে আপনার স্পন্সর করবে, তার নামে একটা অ্যাকাউন্ট করে নেন, ওপেন করে নেন, ওকে? জাস্ট সেভিং অ্যাকাউন্ট করবেন, নট এফডিআর। সেভিং অ্যাকাউন্টস ইজ গুড। আমি তো এটা বললাম যে অ্যাকাউন্ট ম্যাচুরিটি। ১ম অ্যাকাউন্টের সময়কাল কতদিন হওয়া উচিত? অ্যাকাউন্টের সময়কাল ১ বছর। ১ বছরের বেশি হলে আরও ভালো হয়। এট লিস্ট 7, 8, 9 মান্থ এট লিস্ট। এখন অ্যাকাউন্টটা করলেন। অ্যাকাউন্টে টাকা কতদিন আগে রাখবেন? টাকাটা কতদিন আগে রাখবেন? আপনি যে ২০-২৫ লাখ টাকাটা আচ্ছা, আমি বলি আগে আবার একটু। যে অ্যাকাউন্ট ওপেন করলেন, অ্যাকাউন্টে কত টাকা রাখা লাগে এবং কতদিনের জন্য? কত টাকা রাখা লাগে এবং কতদিনের জন্য? অ্যাকাউন্টে সাউথ কোরিয়ার জন্য ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য ২০ লাখের ওপরে রাখাটাই সেফ। ২০ লাখ বাংলা টাকার উপরে রাখাটাই সেফ। আমি আর ডলার হিসেব করছি না, আমি ডাইরেক্ট বাংলাতে বলি। ব্যাচেলর কিংবা মাস্টার্স স্টুডেন্টের জন্য সেলফ ফান্ড যারা করবেন, যারা স্কলারশিপ, আই মিন বিভিন্ন স্কলারশিপ আছে যেমন জিক্রোড, আচ্ছা জিকেএস আছে, এই প্রফেসর ফান্ড আছে। এই স্কলারশিপ বাদে যারা সেলফ ফান্ড, আমি যেমন সেলফ ফান্ডে আছি। তো সেলফ ফান্ডে যারা আসবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ২০ লাখ বা ২৫ লাখ রাখা ভালো। তাহলে অ্যাকাউন্টে কত টাকা রাখবেন? ২০ থেকে ২৫ লাখ আপনি টাকা রাখবেন। এখন আসেন মেইন জিনিসটা। কতদিনের জন্য আপনি অ্যাকাউন্টে টাকাটা রাখবেন? কতদিনের জন্য আপনি অ্যাকাউন্টে এই টাকাটা রাখবেন? আমি আবার একটু বলি, কতদিনের জন্য আপনি ২০ থেকে ২৫ লাখ টাকা আপনার স্পন্সর বা বাবা অথবা মায়ের নামে এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এখানে রাখবেন। তো এখানে আপনি আ ৫ থেকে ৬ মাস, এট লিস্ট ৬ মাস ইটস গুড। ৫ মাস ওকে, ৬ মাস ইটস বেটার। আপনার এটা আমরা বলি ফান্ড ম্যাচুরিটি বা অ্যামাউন্ট ম্যাচুরিটি, ওকে? আমরা যেটা ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচুরিটি যেটা বললাম, আপনার ব্যাংকের সময়কাল ১ বছর, এবং অ্যামাউন্ট যে ম্যাচুরিটিটা, আপনার যে টাকাটা আছে ব্যাংকে, স্টিল যে টাকাটা আছে, এই টাকাটা আপনি ৬ মাস ধরে রাখবেন। এখন ৬ মাস শুধু টাকাটা রেখে দিবেন না। আপনি প্রতিনিয়ত প্রত্যেক মাসে
কিছু কিছু করে বা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু করে লেনদেন করতে থাকবেন ব্যাংকে। ট্রানজ্যাকশন যত বাড়বে আপনার ব্যাংকে, ডিপোজিট এবং উইথড্র যত হবে, আপনি টাকা যত রাখবেন, যত তুলবেন, আপনার ব্যাংকের স্ট্যাবিলিটি ততটা বাড়বে। ওকে? দেন আপনি ৬ মাস ধরে টাকাটা রাখলেন। কত টাকা রাখবেন? ২০ থেকে ২৫ লাখ টাকা আপনি আপনার ব্যাংকে রাখলেন এবং প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আপনি লেনদেন করছেন। কিছু টাকা তুললেন, কিছু টাকা জমা দিলেন, কিছু কিনলেন কার্ড দিয়ে। এইভাবে লেনদেন করতে থাকেন। এটা হলে আপনার ব্যাংক স্ট্যাবিলিটি ভালো। আপনার ব্যাংক যখন স্ট্যাবিলিটি ভালো হয়, ম্যাচুরিটি যখন ভালো হয়, আপনার ভিসা রেশিওটা অনেক বেড়ে যায়। তা আজকেই আমি ভাবছিলাম যে ট্যাক্সের বিষয় নিয়েও কথা বলবো। তা আজ অলরেডি ভিডিওটি ৫ মিনিট ৬ মিনিট হয়ে যাচ্ছে। ভিডিওটি লম্বা করব না আমি। তা নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে ট্যাক্সের বিষয়টা ক্লিয়ার করার। যে আপনি কত টাকা ট্যাক্স দিবেন? কিভাবে দিবেন? ট্যাক্সের জন্য কি উকিলের কাছে যাওয়া লাগবে? নিজে দিতে পারবেন? সমস্ত কিছুই আমি বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক। হোপ ভেরি সুন উইল মিট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।